ছোট পিসি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ আমার জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। চাঁদু চুল কাটবে না, আর যদি ইচ্ছা করে ও খোপাও বাঁধবে। আর আমার এই সিদ্ধান্তে যদি কারো আপত্তি থাকে তাহলে সে কাশিম কিংবা ছেলে স্বামীকে নিয়ে শ্বশুর বাড়ি যেখানে ইচ্ছে যেতে পারে। এই না হলে বাবার মতো কথা। 100 সোনার প্রদীপ উপর শীষ, যেদিকে কমলা যায় সেদিকে আলো দিস। এই অন্ধকার 100 বছরের পুরনো নতুন বউ। দুদিনের মেয়ের সাধ্য নাই তা গোচায়। তোমার প্রদীপ কানা সামলে রেখো। দেখো আলো দেখাতে গিয়ে আগুন ধরিয়ে পেল নে। দাদা, আজ তালুই মশাই যেখানেই থাকুক, নিজের ছেলেকে নিয়ে সে খুব গর্ব করছে, আর নিজের গীত কর্মের জন্য আফসোস করছে। না না না, গর্ব যদি কারোর জন্য করতে হয় তাহলে আমার বৌমার জন্য। ও যদি বুদ্ধি করে মানকে আমার কাছে না পাঠাতো তাহলে চাঁদুর উপর হওয়ায় অত্যাচার আমি রুখতে পারতাম না। ও শুধু বউয়ের সুনাম করছেন, আমি যে আপনাকে ঠিক সময় ডেকে নিয়ে এলাম। পৃথ্বীরাজ না থাকলে তো ছোট পিসি চুলটাই রাখতে পারতো না, তাহলে আমি ছোট পিসির চুলে খোপা বাঁধতাম কি করে শুনি? বড়গিন্নি, চাঁদুকে ভেতরে নিয়ে যাও, চোখে মুখে জল দাও। আমি নিয়ে যাচ্ছি দাদা। फणिभूषण मुखर्जी घर पे है? আমি ফণিভূষণ মুখার্জি। কি ব্যাপার? ये लीजिए, स्कूल से चिट्ठी है। স্কুলের চিঠি? আবার গোল বাঁধিয়েছি শতভাগা? না না বাবা, দেখুন না, সুনাম করেও তো লিখতে পারি। সুনাম আবার তোর? সে কপাল যদি আমার হতো, রোজ দুবেলা আমি তোর পুজো করতাম হতভাগা। মাননীয় ফণিভূষণ মুখুজ্জে মহাশয়, আমি শ্রীমান মানিক চাঁদের শ্রেণী শিক্ষক অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি, গতকল্য আমাদের তরফ হইতে একটি মস্ত বড় ভুল হইয়া গিয়াছে। প্রাথমিকভাবে আমরা ভাবিয়াছিলাম শ্রীমান মানিক চাঁদ পরীক্ষা চলাকালীন নকল করিয়াছে এবং তার শাস্তিস্বরূপ মানিক চাঁদকে প্রহার ও আপনাকে বিদ্যালয়ে ডাকিয়ে অনেক ভৎসনা করা হয়। কিন্তু আজ মানিক চাঁদের ওপর করা অভিযোগ সম্পূর্ণ ভুল প্রমাণিত হইয়াছে। আমরা জ্ঞাত হইয়াছি মানিকের সহপাঠী শ্রীমান লক্ষিন্দর কুমার দাস এই নকল করিয়া মানিক চাঁদকে বিপদে ফেলিতে চাহিয়াছে। মানিক চাঁদ সম্পূর্ণ নির্দোষ। আপনার কাছে বিনীত অনুরোধ এই যে মানিকের উক্ত সহপাঠী ও আমাদিগকে ক্ষমা করিয়া এই লজ্জার হাত থেকে মুক্তি দিন। নমস্কারান্তে শ্রী হারাধন মল্লিক। দেখেছ, বাচ্চার নামে তো সুনামই করেছে। বাবা, এবার সকাল বিকেল পুজো পাবো তো? পুজো? পুনশ্চতে কি লিখেছে পড়ে দেখ। কি বিড়বিড় করছিস? জোরে পড়। পুনশ্চ ষান্মাসিক পরীক্ষা ফলের সহিত মানিক চাঁদের উত্তরপত্রগুলি আপনার কাছে পাঠাবো। তার প্রতিভা সম্পর্কে আপনারও অবগত হওয়া দরকার। পুজো পুজো তোর আমি করব, তবে আজকে নয়, যেদিন রেজাল্ট বেরোবে সেদিন। ওং
কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বান্তঃকরণে দেবী নারায়ণী নমস্তুতে। মা, মানিক যেন আজ পরীক্ষায় পাশ করেই পেরে, নইলে আমার বাচ্চাটাকে যে আবার মার খেতে হবে। ডাকো ডাকো, মাকে মন দিয়ে ডাকো। আজকে যদি মানকে পাস না করে তাহলে তার কপালে কি দুর্গতি নাচছে সে নিজেও জানে না। আহ, সকাল সকাল অশুভ কথা বলো না তো। দেখো, মায়ের কৃপায় বাসা ঠিক পাস করবে। কৃপা মানে কি জানো বড় গিন্নি? মানুষ যদি মন প্রাণ দিয়ে চেষ্টা করে তাহলে ঠাকুর আশীর্বাদ দিয়ে তাকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। তা মানিক কি এক বর্ণ পড়াশোনা করেছে যে ঠাকুর তাকে আশীর্বাদ দিয়ে তাকে পাস করিয়ে দেবে? দেখো, হতভাগার হয়তো নিজেরই মনে নেই যে আজকে তার রেজাল্ট বেরো। বউ, কি আপনি বাবার মতো সব পড়েছেন কেন? কি হয়েছে? ঠাকুরকে ডাকতে যাচ্ছি বউ, মা কালী আজ আমাকে রক্ষা করবে। ঠাকুর, আজ ওনার রেজাল্ট। আমি তো আর ঠাকুর ঘরে যেতে পারবো না, তাই তোমাকে এখান থেকেই ডাকছি। উনি খুব চিন্তায় আছেন, কাল সারা রাত ঘুমোননি। ওনাকে শক্তি দাও, ভালো মন্দ যাই হোক উনি যেন সত্যিটাকে মেনে নিতে পারেন। মা, মা গো, হে মা কালী, জগৎ জননী, বিপত্তারিণী, বিঘ্ন নাশিনী মা আমার, তোমাকে বসন্তদের বাগানে ডাসা পেয়ারা, রঞ্জিত ময়রার বিখ্যাত কদমা, চঞ্চলদের বাগানে আম্রপালি সব এনে দেবো মা। তুমি শুধু আমার পাসটা করিয়ে দাও। মা কালীকে ঘুষ দিচ্ছিস? মাকে ছেলে খাওয়াতে চাইছে, এতে ঘুষের কি আছে বাবা? উনি কি কারোর একার মা? উনি যে সবার মা। জয় মা! মা গো, মা কালীকে এত ডাকাডাকি না করে যদি একটু পড়াশোনা করতিস তাহলে এমন দিন তোকে দেখতে হতো না। পড়াশোনা তো করেছি, এবার বাকি পাশ করার উপায় মা কালীই দেখিয়ে দেবেন। আরো একটা উপায় আছে। কি উপায় বাবা? ওই সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমোতে যাওয়ার আগে 10 ঘা করে জুতোর বাড়ি। ও মা, ঠাকুর ঘরে দাঁড়িয়ে ও কি কথা? ছি! এই তো সবে ঘুম থেকে উঠলাম বাবা, তাহলে সকালের 10 ঘা এখনই দিয়ে দিন। তবে রে, আরে আরতি ছেড়ে কোথায় যাচ্ছ? আরতিটা তো করতে হবে। এ নাও, ধরো। বৌমা, ও বৌমা। হ্যাঁ বড় মা। বৌমা, ভাবছিলাম বাচ্চার জন্য একটু পায়েস বানাবো, তুই চট করে একটু আলো ধুয়ে দে দেখি। কেন যে দুধ কান কোথায় রাখলো কে জানে, এখানে রেখেছে কি? ও মা, কি এত দুধ? ও বড় বৌদি, ওই বালতিতে হাত দিও নে। আমি বলি কি, আমি নাড়ু গলাকে বলে ওই 12 পোয়া দুধ আলাদা করে দিতে বলেছি। তো পুলটা কুচি এতখানি দুধ দিয়ে কি করবে গো? আজ আমার আদা রেজাল্ট বেরোবে, ও তো কেলাকে পেতম হবে, তাই আমি নিজে রাতে পায়েস রান্না করে সারা পাড়ার লোককে বিলোবো। কিন্তু ফুল পিসি, হাজার ঠাকুরপো তো পরীক্ষায় সব ভুল লিখে এসেছে, তাহলে ফার্স্ট হবে কি করে? তবে এটা তো ষান্মাসিক পরীক্ষা, হাদা ঠাকুরপো মন দিয়ে পড়লে ফাইনাল পরীক্ষায় নিশ্চয়ই ফার্স্ট হবে। এই নে, তোমাকে বেশি মাস্টারি পড়াতে হবে না, আমার বাচ্চার কি হবে না হবে তা আমি বুঝে নেব। তুমি তোমার বরকে গিয়ে দেখো, ওই পেলু চরণ যদি এবারও পরীক্ষায় পাস করতে না পারে তাহলে দাদা তার 12টা বাজিয়ে দেবে। বউ, ও বউ, এদিকে এসো তো চট করে। যাই। শ্রীমান